আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বিভিন্ন বাজারে কিছু সবজির দাম কমলেও অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। তবে কিছুটা কমেছে মাছ এবং মুরগির দাম। রাজধানীর কাঁচা বাজার ঘুরে এসে শাহিন রাজার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। ঈদুল আজহা যত ঘনিয়ে আসছে রাজধানীর বাজারে ততই বাড়ছে বিভিন্ন মশলার দাম, এমনটাই দাবি ক্রেতাদের। ঈদ উপলক্ষে সব জিনিসপত্রের দাম বেশি আছে, যত পদের মশলা আছে সবকিছুর দাম বেশি। তবে ক্রেতারা দাম বৃদ্ধির কথা বললেও বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। মশলার দাম কমছে আগের থেকে, প্রায় মোটামুটি ভালো কমে গেছে, প্রায় 200-300 টাকা কেজিতে কমে গেছে। এদিকে পেঁয়াজের ঝাঁজ কিছুটা কমলেও বেড়েছে মরিচের ঝাল। কিছু পণ্যের আংশিক দাম কমলেও অনেক পণ্যই বিক্রি হচ্ছে চড়া দামে। এই সপ্তাহে আপনার মরিচের দামটা বেশি, মরিচের দামটা গত সপ্তাহের তুলনায় 20 টাকা কেজিতে বেশি। কিছু কিছু মালের দাম বাড়তি, কিছু কিছু মালের দাম কম, এরকম। অপরদিকে ক্রেতা কম থাকায় কমেছে মাছ, মুরগি, গরু এবং খাসির মাংসের দাম। 600, 580 হয়েছে, বাইরে 580 টাকা বেচলাম। এখন পরিস্থিতি খারাপ, কি দাম বেচবো, কি করবো? খাসির দাম বর্তমানে কম হয় ভাই, বেচা কেনা নাই। গত সপ্তাহে ইলিশ 1000 টাকা কেজি বিক্রি হয়েছে, এই সপ্তাহে হলো 850 টাকা কেজি। করোনা মহামারীতে নিম্ন আয়ের মানুষের নিত্যদিনের দুর্ভোগ লাঘবে প্রয়োজন সরকারি বাজার মনিটরিং পদ্ধতির সফল বাস্তবায়ন। তাহলে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে বাজার দাম, এমনটাই দাবি ভুক্তভোগী ক্রেতাদের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ঢাকা। গাজীপুরের গাছা থেকে অপহরণের 2 দিন পর মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে গ্রিস প্রবাসীর অপহৃত শিশু আব্দুল্লাহকে উদ্ধার করেছে পুলিশ। প্রবাসীর গাজীপুরের বাড়িতে ভাড়া নেওয়ার একদিন পরই এক মহিলা কিছু কিনে দেওয়ার কথা বলে আব্দুল্লাহকে অপহরণ করে মোবাইলে 7 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর মঙ্গলবার রাতেই শিশুটির মা সাজেদা গাজীপুরের গাছা থানায় অভিযোগ করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে মাঠে নামে পুলিশ ও র্যাব। বৃহস্পতিবার কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে উদ্ধার করা হয় শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ। পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে মাদকাসক্ত পেশাদার রক্তদাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করছে রংপুর নগরীর অসংখ্য অনুমোদনহীন প্রতিষ্ঠান। ফলে মুমূর্ষ রোগীর জরুরি সময়ে প্রয়োজনীয় নিরাপদ রক্তের পরিবর্তে মিলছে পেশাদার রক্তদাতার অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ রক্ত। আর এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে নগরীর ধাপ জেল রোডে অবস্থিত অনুমোদনহীন শহীদ গ্রুপিং সেন্টার নামে এক প্রতিষ্ঠান সিলগালা করেছে জেলা প্রশাসন। এ সময় মালিক পলাতক থাকায় প্রতিষ্ঠানের সকল যন্ত্রপাতি জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। করোনা আতঙ্কের মধ্যেও তৎপর বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। সড়কে নেই চাঁদাবাজি, নেই যাত্রী হয়রানি, মাসোয়ারাও দিতে হয় না কাউকে। নির্ধারিত ভাড়ায় চলাচল করতে পারছেন যাত্রীরা। এতে সন্তুষ্ট যাত্রী এবং চালক উভয়ই। বাগেরহাট জেলা প্রতিনিধি শিহাব উদ্দিন রুবেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাগেরহাটে করোনার কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যানবাহন ও যাত্রীদের নিরাপদ চলাচল নির্বিঘ্ন করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। করোনাকালীন এই মুহূর্তে জনসচেতনতা তৈরিতে নেওয়া উদ্যোগে পাল্টে গেছে সড়কের সার্বিক চিত্র। মহাসড়কে নেই চাঁদাবাজি, নেই কোনো ভোগান্তি। করোনার ঝুঁকি নিয়েই কাজ করে যাচ্ছেন পুলিশের সদস্যগণ। গত 1 জুন থেকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ও পুলিশ সুপারের নির্দেশে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের সদস্যগণ নানামুখী কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আর হাইওয়ে পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ যাত্রী ও চালকরা। মহাসড়কে চলতেছি, কোনো চাঁদাবাজ নাই, কোনো ঝইঝামেলা নাই, নিরিবিলি নির্টেনশনে আমরা গাড়ি চালাইতে পারতেছি। মহাসড়কে কোনো চাঁদা দেওয়া লাগতেছে না, আমরা খুব স্বস্তিতে গাড়ি চালাইতে পারতেছি। মহাসড়ক রোডে কোথাও চাঁদা নাই, মালিক সমিতিতেও কোনো চাঁদা দেওয়া হচ্ছে না। যাত্রী এবং চালকদের কথায় চাঁদাবাজির অভিযোগ উঠে না এলেও যদি এমন অভিযোগ কোথাও পাওয়া যায় তবে তাৎক্ষণিক ব্যবস্থার কথা জানালেন হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। বর্তমানে মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ব্যাপক তৎপর রয়েছে। কোথাও কোনো চাঁদাবাজির সংবাদ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। প্রকৃতপক্ষে বাগেরহাটের কাটাখালী হাইওয়েই শুধু নয়, আইনের প্রতি শ্রদ্ধা থাকলে আর আইন প্রয়োগের স্বচ্ছতা এভাবে বজায় থাকলে দেশের সার্বিক চিত্রই হবে এমনটাই বিশ্বাস দেশের সচেতন নাগরিকদের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। 2 দিনের টানা বৃষ্টিতে পানি বাড়তে শুরু করেছে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার নদী সহ 16টি নদ নদীর। এতে আবারও বন্যার আশঙ্কা করছে চর ও নিম্নাঞ্চলের অধিবাসীরা।
পানি উন্নয়ন বোর্ড জানায় গেল 24 ঘন্টায় ধরলা নদীর পানি 16 সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের নুন খাওয়া পয়েন্টে 12 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে চিলমাই পয়েন্টে। তবে এখন পর্যন্ত সবকটি নদ নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 35 থেকে 55 সেন্টিমিটার নিচ দিয়ে। নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোলতাগাড়ি ইউনিয়নের সোনাখালী মুন্সিপাড়া কামিল মাদ্রাসায় বিদ্যুতের শর্ট সার্কিটের অগ্নিকাণ্ড ঘটলে শিক্ষা প্রতিষ্ঠানের অফিস ঘর ও ছাত্রাবাসের 16টি কক্ষে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা 2 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে ওই শিক্ষা প্রতিষ্ঠানের অফিসের বিভিন্ন দলিল, সার্টিফিকেট, আসবাবপত্র ও হিসাবের নথিসহ 20 লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ আলী সরকার। রংপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশন। বৃহস্পতিবার কাউনিয়া গাজীরহাট উচ্চ বিদ্যালয়ে ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে 25 বীরের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আওতায় গর্ভবতী মা, শিশুসহ 2 শতাধিক অন্যান্য রোগীকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। স্বাস্থ্যসেবা প্রদান করেন গাইনি বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল জিনিয়া, শিশু বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল ইসমত আরা ও মেডিকেল অফিসার মেজর জেনিফা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।